চলো তাহলে শুরু করা যাক। আমাদের এটা ত্রিকোণমিতির সেকেন্ড প্র্যাকটিস ক্লাস বলতে পারো। আর এই কোশ্চেনগুলো এক্সামে তোমার এনটিপিসিতে তুমি পাবে দেখতে, ঠিক আছে, একদম ডিটো। ফার্স্ট কোশ্চেন আমাদের এখানে বলছে টু কোসেক থিটাই বলতে পারো একে, কোনো অসুবিধা নেই। টু কোসেক এ ইকুয়াল টু টু সেক এ। আমাদের ভ্যালু বার করতে হবে হচ্ছে ট্যান এ আর সেক এ, ট্যান এ ইন্টু সেক এ, এটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সবার প্রথমে যেটা আমরা অ্যাপ্রোচ করব সেটা হচ্ছে আমরা কি বলতে পারি, আমরা এটা √2 লিখতে পারি, কোসেককে আমরা লিখতে পারি 1 বাই কি লিখতে পারি, এটা বলতে পারি সাইন, ইকুয়াল টু আমরা এখানে 2, আর এখানে সেককে আমরা কি বলতে পারি বলো, সেককে আমরা বলতে পারি 1 বাই কস বলতে পারি, ঠিক আছে। এবার আমরা এখানে করতে পারি কি, এই সাইনটা ওপাশে কোনাকুনি গুণ হয়ে গেলে সাইনটা উপরে চলে গেল, তাহলে এই পাশে আমরা পাচ্ছি সাইন বাই নিচে পাচ্ছি কত, কস। আর এই পাশে দেখো 2টা এই পাশে নিচে চলে আসবে, তাহলে উপরে থাকলো √2/2 হয়ে গেল। সাইন বাই কসকে আমরা ইজিলি কি বলতে পারি, ট্যান বলতে পারি। এটা নিয়ে কারো ডাউট থাকার কথা না, তাহলে এটাকে আমি বলে দিলাম কি, ট্যান বলে দিলাম, ঠিক আছে। এবার এখানে 2কে আমরা কি বলতে পারি, দুটো √2 গুণ বলতে পারি। একটা √2 ক্যান্সেল করলে আমাদের 1/√2 থাকছে, কি থাকছে 1/√2। তাহলে ট্যানের ভ্যালু কত পাচ্ছি 1/√2। আর ট্যানের ভ্যালু আমরা একটা জিনিস জানি, ট্যান ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব যদি আমাদের 1 হয়, ভূমি যদি আমাদের এটা হয়, তাহলে অতিভুজ বার করার ফর্মুলা কি, অতিভুজ বার করার ফর্মুলা হচ্ছে √8² প্লাস 8², তাহলে 1² প্লাস √2 স্কোয়ার। এই স্কোয়ার রুট যদি আমি ক্যান্সেল করি তাহলে এখানে নর্মাল আমি কি পাবো, 2 পাবো, আর এখানে 1² করলে 1, 2 এর একে এটা কত হয়ে যাবে 3, তাহলে এটা হয়ে যাবে কত 3, √3। তাহলে এটা হয়ে গেল কি √3, এটা হয়ে গেল আমাদের অতিভুজ, এটা হয়ে গেল আমাদের ভূমি, আর এটা হয়ে গেল আমাদের লম্ব, সব পেয়ে গেলাম ইজিলি। ট্যান যখনই পেলাম তখনই এগুলো আমরা পরের লাইনে বার করে ফেলতে পারবো। এবার ট্যান আছে, ট্যান এ, ট্যানের মান কত হবে, ট্যানের লম্ব ভূমি তার মানে 1/√2 ইন্টু সেক, সেক মানে কার উল্টো বলো তো, সেক মানে হচ্ছে কসের উল্টো, কসের উল্টো, আর কস মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি যদি আমরা করি তাহলে এটা হয়ে যাবে কত, √3/√2। নিচে কত আসবে, √2 আসবে লসাগু, সরি নিচে তো গুণ হচ্ছে, তাহলে এটা 2 হয়ে যাবে, আর উপরে আসবে কত, উপরে আসবে √3। তাহলে √3/2 আছে অপশানে, হ্যাঁ একদম অপশানে এটা আছে √3/2, এটা আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই কোশ্চেনটা কোন সেটে এসেছিলো, এটা এসেছিলো 2025-এ, 23/6/2025-এ শিফট 1-এ এসেছিলো। ডেটও ডাইরেক্ট গিয়ে একদম চেক করবে, দেখবে এই এক্সামটা কোশ্চেনটা দেখতে পারবে। তাহলে এই কোশ্চেনটা কি সবাই বুঝতে পারলে, 2 লাইন 3 লাইনে সলভ করলাম কোশ্চেনটা, এখানে 2 লাইন এখানে 2 লাইন, ক্লিয়ার আই থিঙ্ক কোশ্চেন বুঝতে পারছো। যে সব সূত্র এখানে তোমাদের একদম জানা সেই সূত্রগুলো আমি ইউজ করছি, বাইরের কোনো সূত্র আমি ইউজই করবো না। যদি কোনো সূত্র নিউ আসে সেটা আমি এখানে মুখস্থ করিয়ে দেবো। যেমন আগের দিন একটা সূত্র আমাদের এখানে এসেছিলো, সেটা হচ্ছে sin 3θ, sin 3θ সবার মুখস্থ করার কথা। এটা হচ্ছে প্রথমে আমাদের কি হবে বলো, 3 ইন্টু 3 sin θ মাইনাস 4 sin কিউব θ, ঠিক আছে মুখস্থ আছে, 3 sin θ মাইনাস 4 sin কিউব θ, sin 3θ ফর্মুলা। যা সূত্র আসবে এখানে অন দ্য স্পট মুখস্থ হবে, এক্সামে একদম দেখতে পারবে, ডিটো তুমি করে আসতে পারবে। নেক্সট আমরা তাহলে পরের কোশ্চেনে আসি। যাদের নেক্সট 30 দিন পরে এক্সাম আছে তাদের জন্য একটু বেটার পজিশনে তারা থাকবে অনেকটাই। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন আমাদের এখানে হবে, কোশ্চেন দেওয়া আছে ইফ sec θ মাইনাস tan θ বাই sec θ প্লাস tan θ, sec θ প্লাস tan θ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3/5, আর আমাদের এখানে বার করতে হবে দেন 2 sin θ, 2 sin θ ভ্যালু কত হবে, 2 sin θ ইকুয়াল টু আমাদের বার করতে হবে। তাহলে এখানে sec θ মাইনাস tan θ ভ্যালু আমাদের দেওয়া আছে, নিচে দেওয়া আছে sec θ প্লাস tan θ। এবার ডিভিডেন্ড ও কম্পোনেন্ট বলে একটা জিনিস আছে, সেটা দিয়েও আমরা করতে পারি, অন্যরকম পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি যদি নর্মালি 5 দিয়ে যদি কথার কথা আমি গুণ করি, যদি কিছু মাথায় না আসে তাহলে গুণ করো, এবং 5 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এখানে কত পাবো, 5 sec θ মাইনাস 5 tan θ ইকুয়াল টু 3 দিয়ে গুণ করলাম আমরা 3 sec θ আর প্লাস 3 tan θ। এটা কি বুঝতে পারলে কোনাকুনি গুণটা, ক্লিয়ার? এবার সেকগুলোকে এক পাশে নেবো, ট্যানগুলোকে এক পাশে নেবো। এখানে 5টা সেক আছে আর তার সাথে এই পাশে 3টা সেক এসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত 2 sec θ। ট্যান এর পাশে মাইনাসে আছে, ও পাশে গেলে প্লাস হবে, 3 আর 5 যোগ করলে 8 হবে tan θ। তাহলে এখানে পাচ্ছি sec θ বাই tan θ ইকুয়াল টু কত পাচ্ছি 8/2, তার মানে 4/1, ঠিক আছে। তাহলে এটা আমরা পাচ্ছি কত 4/1 পাচ্ছি। তাহলে এইটুকু কি ক্লিয়ার, একটু কনফার্ম করো,
ক্লিয়ার এটুকু? Yes, sir. ডিভিডেন্ড ও কম্পোনেন্টের বিষয়ে আমি এখন যাচ্ছি না, তাহলে তোমাদের আরও বেশি গুলিয়ে যাবে। ওইটা বিষয়টা কী ছিল? ওই বিষয়টা কিছুই ছিল না, a প্লাস বি আর a মাইনাস বি, ঠিক আছে, ইকুয়াল টু সি বাই ডি। তাহলে এখানে a বাই বি ডাইরেক্ট লেখা যায়, এখানে ডাইরেক্ট লেখা যায় সি প্লাস ডি আর সি মাইনাস ডি, মানে এই দুটো একবার প্লাস এই দুটো একবার মাইনাস। তো এই ফর্মুলার মধ্যে যাওয়ার দরকার নেই, কারণ ফর্মুলার সময় পরীক্ষায় আমাদের মাথায় নাও থাকতে পারে। একদম সিম্পল কনসেপ্টে যাও, এটাতে আসো। এই ডিভিডেন্ড ও কম্পোনেন্টও লাগাতে গেলে এখানে আবার এটা উপরে নিতে হবে, নিচে নিতে হবে, অনেক ঝামেলা হয়ে যাবে। তো এটা আমরা 2 লাইনে সলভ করলাম। তুই বললে একদম ঠিক আছে, সমস্যা নেই। এবার পরের লাইনটা আমরা কি লিখতে পারি? পরের লাইনটা আমরা এখানে লিখতে পারি Sin cos এ। এবার এটা আমি সবসময় বলেছিলাম সাইন কসের ফরম্যাটে নিয়ে যাও, একটু ইজি হবে। তাহলে সেককে আমরা কি লিখতে পারি? সেককে যদি আমরা দেখি, সেক 1/4 ওয়ান বাই আমরা One কস লিখতে পারি, আর নিচের ট্যানটাকে আমরা বলতে পারি সাইন বাই by কস ইকুয়াল টু 4/1 তো আছেই। cos by sin। এবার আমি আরেকটা জিনিসও বলেছিলাম যে এই বাইটাকে যদি আমরা নর্মালি গুণ করে দিই, তাহলে নিচের জিনিসটা উল্টো উল্টে হয়ে যাবে। পাশে চলে আসে। তাহলে এখানে আমরা পাচ্ছি কস বাই সাইন, ঠিক আছে, কসটা উপরে সাইনটা নিচে, উল্টে গেল এটা, ইকুয়াল টু আমরা পাচ্ছি 4/1। কসের সাথে কস ক্যান্সেল, 1/sin দাঁড়াচ্ছে। তাহলে 1/sin যদি 4/1 হয়, এটাকে যদি আমরা উল্টাই, নর্মালি সাইন বানাই, তাহলে এটা 1/4 উল্টে যাবে। তাহলে এটা হয়ে যাবে শুধু আমাদের 1/4, 4/1টা 1/4, এটা উল্টে গেল, এটা উল্টে গেল। তাহলে আমাদের এখানে চাইছে 2 sin থিটা, তাহলে 2 ইন্টু সাইন থিটার ভ্যালু কত? 1/4। তাহলে এখানে 1/4 রাখলে এটা কাটলে 2, তার মানে 1/2 আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমি 2-3টা লাইন এক্সট্রা লিখলাম জাস্ট, ঠিক আছে, 3-4 লাইনে কোশ্চেনটা সলভ করলাম। এটা কি বুঝতে পারলে? একটু কনফার্ম করো, ক্লিয়ার Yes, আছে? তোমাদের এইটা এসছে 17/6/2025, 17/6/25 শিফট 2তে এনটিপিসিতে এসছে। পরের কোশ্চেন আসবো আমরা 8 নম্বর কোশ্চেন। এখন কোশ্চেন দেখবে একটু তাড়াতাড়ি বুঝতে পারবে, আর প্রত্যেকটা কোশ্চেন বাড়িতে একবার নিজে চেষ্টা করবে, নিজে ট্রাই করবে, তাহলে ফরম্যাট বুঝে যাবে যে কোন এক্সামে মানে কোন কোশ্চেনে কীরকম ফরম্যাট ইউজ হচ্ছে আর কীরকম আমার অ্যাপ্রোচ রাখতে হবে, ইজিলি বুঝতে পারবে। ত্রিকোণমিতি টাফ না, একবার যদি ঠিকমতো সব কিছু রপ্ত হয়ে যায়, ত্রিকোণমিতি করতে মজা লেগে যাবে, কিন্তু টাইম দিতে হবে একটু। চলো তাহলে এবার আমাদের নেক্সট কোশ্চেন আমরা আসি। নেক্সট আমাদের কত হবে? 8 নম্বর কোশ্চেন, না 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর। এখানে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, আমাদের ভ্যালু বার করতে হবে 3/sin স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার এ বলতে পারো, এখানে এ দেওয়া আছে, আর সেক এ ইন্টু 3 রুট, এখানে দেওয়া আছে আমাদের ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এটার আমাদের ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটাই ফাইন্ড করতে হবে। অপশান হচ্ছে 3 sin 3 9 10 9, এরকম অপশান আছে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনে আমরা কীরকম অ্যাপ্রোচ আমরা করতে পারি? এই কোশ্চেনে আমরা এটা যা আছে সাইন আর সেক এ আছে, ঠিক আছে, থাক, অসুবিধা নেই। এই পার্টটা যদি আমরা একটু ভালো করে দেখি, ঠিক আছে, এখানেও তুমি চাইলে চেঞ্জ করতে পারো, সেকটাকে অন্য কিছুতে চেঞ্জ করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এটাকে যদি আমরা সলভ করি, ভালো করে দেখো, 3 আছে, তার সাথে আমাদের এখানে আছে ট্যানটাকে আমরা বলতে পারি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, মাইনাস এটা কত হচ্ছে? সাইন স্কোয়ার, ঠিক আছে, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, এটা হচ্ছে সাইন স্কোয়ার। আচ্ছা, এখান থেকে উপরে যদি আমি সাইনটা কমন নিয়ে নিই, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? সাইন স্কোয়ার কমন হয়ে যাচ্ছে, আর ভেতরে পড়ে থাকছে 1/cos স্কোয়ার মাইনাস 1, সাইনটা চলে আসলো। এটা যদি আমি লসও করে দিই নর্মালি, তাহলে এটা হয়ে যাবে কত? cos স্কোয়ার 1 মাইনাস cos স্কোয়ার। আচ্ছা, 1 মাইনাস cos স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? এটা আমরা লসও করলাম, ঠিক আছে, 1 মাইনাস cos স্কোয়ারকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে cos স্কোয়ার উপরে গেলে মাইনাস cos স্কোয়ার, তাহলে এপাশে থাকবে সাইন স্কোয়ার। এগুলো তোমার মুসও থাকতে হবে পুরো, তাহলে এখানে হবে আমাদের সাইন স্কোয়ার। তাহলে এখানে ফাইনালি আমি বলতে পারি সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার, ঠিক আছে, এটা আমি বলতে পারি কি? এটা আমি বলতে পারি সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার, ঠিক আছে, এটা আমি বলতে পারি। এইবারে দেখো এখানে একটা 3 গুণ আছে, 3 থাক, অসুবিধা নেই। এবারে রুটের মধ্যে যদি দুটো সেম জিনিস থাকে, তার মধ্যে একটা বাইরে আসে, তাহলে দুটো সাইন স্কোয়ারের মধ্যে একটা সাইন স্কোয়ার নর্মালি বাইরে চলে আসলো, আর cos স্কোয়ার এখানে কি হবে? এ স্কোয়ারের সাথে রুট একটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এখান থেকে একটা cos বেরোবে, দুটো cosের গুণ আছে অ্যাকচুয়ালি, তার মধ্যে একটা cos আসলো। তাহলে এখানে আমরা ফাইনালি কি পাচ্ছি? 3 ইন্টু সাইন স্কোয়ার বাই cos পাচ্ছি পুরোটা সলভ করে। আর এই পাশে আমাদের ইন্টু দিয়ে কত ছিল? এখানে ছিল 3/sin স্কোয়ার, আর এদিকে ছিল সেক তার স্কোয়ার, ক্লিয়ার? এই সাইন স্কোয়ারের সাথে এই সাইন স্কোয়ার আমরা কাটলাম, ঠিক আছে, আর 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 আর
অন অন বাই সরি, সেক এখানে স্কয়ার সেক থেকে নর্মালি আছে, সেক নর্মালি আছে, আছে। এখানে সেকের উপরে স্কোয়ার নেই। আচ্ছা, সেক আর কস যদি আমাদের গুণ হয়ে যায়, দেখো তো সেক আর কস আমি বলতে পারি 1 কস ইকুয়াল টু 1 বাই সেক। সেক আর কস কোনাকুনি গুণ করে দাও, কস ইন্টু সেক ইকুয়াল টু 1। তাহলে কস আর সেক গুণ হলে অলওয়েজ কত হয়, কারণ কসের উল্টোই তো সেক, যেগুলো যেটার উল্টো সেটার সাথে সেটা ডাইরেক্ট গুণ হলে 1 হয়ে যায়। তাহলে এটা ডাইরেক্ট কেটে 1 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 3 ইন্টু 3 মানে 9। 9 আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। একটু দেখো তো ভালো করে বুঝতে পারলে কিনা। ইয়েস স্যার। তাহলে হ্যাঁ। একটা জিনিস মাথায় রাখবে, সাইনের উল্টো কি, সাইনের উল্টো হচ্ছে কোসেক। তাহলে সাইন ইন্টু যদি কখনো কোসেক হয়ে যায় তাহলে অলওয়েজ কত 1 আসবে। tan এর সাথে কত আসে উল্টো, কট। তাহলে tan ইন্টু কট কখনো গুণ হলে অলওয়েজ 1 আসবে। আর হচ্ছে আমাদের কি আরেকটা থাকলো, কস ইন্টু সেক। কস আর সেক অলওয়েজ গুণ হলে 1 আসবে, ঠিক আছে, কারণ একটা একটার উল্টো, যেটার উল্টো সেটা গুণ হলে অলওয়েজ কি হবে, আমাদের 1 আসবে। যেমন এখানে সেক আর কস গুণ করে নিচে আমাদের 1 চলে আসলো। তাহলে পুরো কোশ্চেনটা আমাদের সলভ হয়ে গেল, ইজিলি আমরা সলভ করলাম। আই থিঙ্ক বুঝতেও পারলাম, সবাই বুঝতে পারলে কিনা বলো, ক্লিয়ার? ইয়েস স্যার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। এই কোশ্চেনটা আগের কোশ্চেনটা এসছে, তোমার তারিখ হচ্ছে 20/6/2025 শিফট 1 এসছে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 9 নম্বর কোশ্চেন। এই যে ফর্মুলাটা তিনটে আমি সাইডে লিখলাম, নোটের মধ্যে ফর্মুলাগুলো সাইডে নোট করবে, ওটাই বারবার দেখবে, তাহলে কি হবে, একটা টাইমে তোমার মাথায় ঢুকে যাবে সব। নেক্সট হচ্ছে আমাদের পরের কোশ্চেন আমরা করবো হচ্ছে আমাদের 9 নম্বর কোশ্চেন। এখানে কোশ্চেনটা আমাদের বলছে কস আলফা ইকুয়াল টু 3/5 অ্যান্ড কস বিটা, এটা হচ্ছে ভালো কোশ্চেন, কারণ আলফা বিটা আলাদা আলাদা এসছে, 15/17। আমাদের এখানে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ, আমাদের ভ্যালু ফাইন্ড করতে বলছে সাইন, এটা ভালো কোশ্চেন, আলফা প্লাস বিটা, ঠিক আছে, আলফা বিটা। সব কটাতে যদি থিটা 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 সেম দেওয়া থাকে, বা এ সেম দেয়, বি সেম দেয়, তাহলে হবে কোশ্চেন অনেকটা ইজি। যদি আলফা প্লাস বিটা, বিটা আলফা এইসব আলাদা আলাদা জিনিস দেয়, তাহলে ভাববে কোশ্চেনের মধ্যে একটুখানি ভালো জিনিস আছে ইনপুট করা। এবার এখানে আমাদের নোটের মধ্যে রাখতে হবে দুটো ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট ফর্মুলা যেটা তুমি নোট করবে, সাইন 90 আলফা প্লাস বিটা। যদি আলফা প্লাস বিটা আসে, যদি প্লাসে আসে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে সাইন আলফা ইন্টু কস বিটা, প্লাস থাকলে প্লাসই হবে, আর কস আলফা ইন্টু সাইন বিটা। মুখস্থ করিয়ে দিচ্ছি, এখনই অসুবিধা নেই। আর 2 নম্বর ফর্মুলা, আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে সাইন আলফা মাইনাস বিটাও দিতে পারে, এখানে চাইতে পারতো সাইন আলফা মাইনাস বিটা বলো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সাইন আলফা ইন্টু কস বিটা মাইনাস কস আলফা ইন্টু সাইন বিটা। এটাই হচ্ছে দুটো আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা শিখলাম, সেটা হচ্ছে সাইন আলফা প্লাস বিটা যদি জানতে চাই, তাহলে সাইন ইন্টু কস আলফা আর বিটা তা থাকবে সাথে, ঠিক আছে। তাহলে সাইন আলফা ইন্টু কস বিটা, সাইন আলফা ইন্টু কস বিটা, সাইন আলফা ইন্টু কস বিটা প্লাস কস আলফা ইন্টু সাইন বিটা। তাহলে এখানে দেখো আলফা বিটা থাকছে, এখানেও তোমার আলফা বিটা থাকছে, আগে আলফা পরে বিটা, আর এখানে প্লাসের সূত্রে প্লাসই থাকবে, আর এখানে সাইন কস, এখানেও আমাদের কস সাইন, সাইন কস কস সাইন, সাইন কস এখানে আছে, আর এখানে কি হচ্ছে আমাদের কস সাইন। মাইনাসের সূত্রে সব সেম, শুধু আমাদের একটা মাইনাস আসবে। তাহলে সবার আগে যদি আমরা একটা জিনিসে মুখস্থ করি যে সাইন আলফা প্লাস বিটা যদি আসে, তাহলে আমাদের আলফা আর বিটা তো আসবে যে সাইন আলফা ইন্টু কস বিটা, সাইন আলফা ইন্টু কস বিটা, আর আমাদের এখানে কি আসবে, প্লাসের সূত্রে প্লাস আসবে, কস আলফা ইন্টু সাইন বিটা, আলফা বিটা একবার সাইন কস একবার কস সাইন। তাহলে বিষয়টা কি বুঝতে পারলে, মাথায় ঢুকলো কি বললাম, বোঝা গেল? সাইন আর কস, কস আর সাইন, সাইন কস কস সাইন, আলফা বিটা, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, সাইন কস প্লাস কস সাইন, এটা আলফা বিটা আর এটা তো আলফা বিটা, ব্যাস ফর্মুলা কমপ্লিট, সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা কমপ্লিট, ঠিক আছে। তাহলে কি বললাম, এখানে তোমার হবে হচ্ছে আলফা বিটা, এখানেও হবে আলফা বিটা, একবার সাইন কস, ঠিক আছে, ইন্টু এখানে প্লাস, একবার এটা কস সাইন, ব্যাস সূত্র কমপ্লিট। তো এই সূত্র এখানে তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো, আমরা 1 নম্বর ফর্মুলাটা ইউজ করবো। 1 নম্বর ফর্মুলা অনুযায়ী আমাদের সলিউশনটা তাহলে কি দাঁড়াবে, আমাদের সলিউশন দাঁড়াবে, এটার ফর্মুলা দাঁড়াবে আমাদের সাইন আলফা ইন্টু কস বিটা
প্লাস কস আলফা ইন্টু সাইন বিটা। ঠিক আছে, এবারে আমরা যদি একটু ভ্যালু খুঁজতে যাই, ভ্যালু খুঁজতে গিয়ে আবার প্রবলেম হচ্ছে কোথায়, আমাদের এখানে লাগবে সাইন আলফা। সাইন আলফা কোথাও দেখতে পাচ্ছ? এখানে সাইন আলফা দেখতে পাচ্ছি না। sin alpha sin beta নেই। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটুখানি তিগ্রাম বুদ্ধি লাগাবো। কিরম বুদ্ধি লাগাবো? এবার হচ্ছে তোমার এখানে নলেজ একটু কাজে লাগবে। একদম জিরোতে থাকলে কিন্তু এখানে একটু মাত্র উপর দিয়ে যেতে পারে। আচ্ছা, ট্রিপলেট যদি আমরা আসি, ট্রিপলেট 3 5-এর সাথে কি ট্রিপলেট আসে? 3 4 5। আর cos ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। অতিভুজ। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি উপরেরটা ভূমি আর এটা পাচ্ছি অতিভুজ। তাহলে 4 হচ্ছে আমাদের লম্বটাই চলে আসবে। ঠিক আছে, Yes, sir. ঠিক আছে। এবার এটাকে cos আলফার বদলে আমি sin আলফা বানাচ্ছি, sin আলফা। তাহলে sin আলফা যদি আমি বলি, ভালো করে বোঝো, sin আলফা বুঝি, তো সাইনের ক্ষেত্রে কি হবে? লম্ব বাই অতিভুজ। অতিভুজ। 4/5 অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ যদি করি 4/5 পেয়ে গেলাম ভ্যালু, কোনো সমস্যা নেই, ইজিলি। এবার আমি এটাতে ধরি, এটাতে cos, cosের ক্ষেত্রে এখানে কি আছে? 15 আর 17 ভূমি বাই অতিভুজ। অতিভুজ। ঠিক আছে, তাহলে এইখানে 15 17-এর সাথে 17 হচ্ছে বড় সব থেকে। 15 17-এর সাথে টিপলেট জানো তো? 15 17-এর সাথে 8 15 17, 8 15 17 ইম্পর্টেন্ট, এই টিপলেটটা মাথায় রাখো এবারে। তাহলে 3 4 5 যেমন একটা টিপলেট, 8 15 17 তাহলে আরেকটা টিপলেট আসলো, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে ভূমি, ভূমি কত? 15, অতিভুজ কত? 17, আর তাহলে এটা লম্বটা কত হবে? 8। তাহলে 8 15 17 গেল। এবার এটাকে আমরা সাইন আলফা বলতে, সাইন বিটা বলতে পারি? তুমি বলবে হ্যাঁ বলতে পারি। সাইন বিটা বানানোর জন্য আমরা কি লিখবো? এটাকে লম্ব অতি 8/17, 8/17 লিখবো। তাহলে এটুকু কি ক্লিয়ার করতে পারলাম? একটু কনফার্ম করো। Yes, sir. ক্লিয়ার হলো? তাহলে এখানে আমরা 2-3টে জিনিস সুন্দর সুন্দর আমরা শিখলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 4 5 8 15 17। এবার এখানে চলে আসো, সবকটার ভ্যালু আই থিঙ্ক আমরা বার করে ফেলেছি। এবার আমরা জাস্ট কোশ্চেনটা সলভ করে দেবো। এখানে আমাদের কি আছে? সাইন আলফা। সাইন আলফার ভ্যালু কত লিখবো আমরা? সাইন আলফার ভ্যালু লিখবো 4/5 4/5 ইন্টু কস বিটা। কস বিটার ভ্যালু কত লিখবো? কস বিটা, কস বিটা, কস বিটা ভালো করে দেখো, 15/17 না? 15/17 15/17 প্লাস কস আলফা। কস আলফা কোথায় গেল? সরি সরি, এটা কস আলফা হবে। কস আলফা হবে আমাদের এখানে, সরি এটা সাইন, সাইন বিটা, সাইন বিটা, সাইন বিটা। ঠিক আছে ঠিক আছে, কস আলফা কোথায়? কস আলফা এই যে 3/5, 3/5। ঠিক আছে ঠিক আছে, একদম ঠিক আছে, একদম। তাহলে এটা হয়ে গেল কত? 3/5 ইন্টু সাইন বিটা। সাইন বিটা কই গেল? সাইন বিটা 8/17, সাইন বিটা 8/17। ক্লিয়ার? এবার আমাদের কি করতে হবে? 5 17 85, 5 17 85। তাহলে লসাগু কত আসছে আমাদের? 85। আর উপরে কত? 4 15 এদিকে হচ্ছে 60, আর 3 8 এদিকে আসছে 24। 24 এর 60 যোগ করলে 84/85। অপশান দেখছি আমি, 84/85 অপশানে আছে, একদম আছে, 84 অপশান বিতে আছে। তাহলে এটা আমাদের হবে হচ্ছে, এটা আমাদের এসছে কোন এক্সামে এসছে? এটা আমাদের এসছে 10/6/2025 শিফট 3 এসছে। তাহলে এই কোশ্চেনটা কি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, ভালো কোশ্চেন ছিল, একটু অন্য টাইপের কোশ্চেন ছিল। ঠিক আছে, ক্লিয়ার? এটা Yes. ক্লিয়ার? একটু অন্য টাইপের কোশ্চেন, তাগড়া কোশ্চেন, ভালো কোশ্চেন। কিন্তু এই দুটো ফর্মুলা তোমাদের কালকের মধ্যে মুস্ত হয়ে যাওয়ার কথা। কালকে নেক্সট ক্লাস যখন করতে আসবে, দুটো ফর্মুলা একদম রাট্টা মেরে চলে আসবে। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কি হচ্ছে আমাদের? সাইন, এখনই দেখো, সাইন আলফা প্লাস বিটা। সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা হচ্ছে আমাদের একবার আলফা বিটা লিখবো, প্লাস দেবো আলফা বিটা লিখবো, সাইন কস, কস সাইন লিখবো, ব্যাস ঝামেলা খতম। বিষয়টাই ক্লিয়ার হলো এইভাবে মুস্ত করলে? ঠিক আছে, তাহলে সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা কী দাঁড়াচ্ছে? আমরা এখানে লিখবো হচ্ছে, এখানে লিখবো আলফা, এখানে লিখবো বিটা, প্লাস আলফা বিটা, এখানে সাইন কস, এখানে কস সাইন, ব্যাস সূত্র কমপ্লিট। নেক্সট আসি, নেক্সট আসবো আমরা পরের কোশ্চেন, আমাদের 10 নম্বর কোশ্চেন। এখানে ধীরে ধীরে আমি কেন করাচ্ছি? যার কারণ তোমরা ফর্মুলাগুলো বাড়িতে নোট করে মুখস্থ করে ফেলতে পারো। ঠিক আছে, অল্প কটাই এমনি কোশ্চেনও খুব বেশি নেই, ভালো করে করো যাতে ত্রিকোণমিতিতে প্রবলেম না হয়। আর এক্সামে এই রিলেটেড কোশ্চেনই তুমি দেখতে পারবে। নেক্সট যদি আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের পরের কোশ্চেন 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কি আছে দেখো, এখানে আমাদের বলছে দ্য ভ্যালু অফ 3 প্লাস tan স্কোয়ার থিটাই ধরো, এটাকে ফাই দেওয়া আছে এখানে, প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটা আমাদের আছে। আর আমাদের এখানে বলছে যে এটার ভ্যালুটা আমাদের ফাইন্ড করতে হবে। অপশান কি আছে? অপশান আমাদের আছে হচ্ছে 1, বিতে আমাদের আছে হচ্ছে 2,
সিতে আমাদের আছে -1 আর ডিতে আমাদের কত আছে 0 আছে। তাহলে যখন এরকম ভ্যালু দিয়ে অ্যান্সার দেবে না, ভ্যালু ছাড়াও ভ্যালু পুট করা যায়, আর ভ্যালু দিলে ভাববে ভ্যালু পুটেই যাওয়াটাই বেটার। আর ভ্যালু পুটের সময় আমি কোন ভ্যালুটা পুট করতে বলেছিলাম তোমাদের অলওয়েজ, ম্যাক্সিমাম ক্ষেত্রে 45 ডিগ্রিতে অ্যান্সার চলে আসে। তাহলে এখানে 3-এর জায়গাতে 3 লিখবো। এইবার হচ্ছে বাকি তোমার দায়িত্ব সলভ করা। 3-এর জায়গায় 3 লিখবো, tan 45-এর মান কত আসবে বলো? 1 আসবে। 1-এর উপরে স্কোয়ার করলে 1ই থাকবে। cot 45-এর মানও আমরা জানি 1 স্কোয়ার করলে 1ই থাকবে। sec যদি আমি এখানে আসি, cos-এর দেখো cos-এর উল্টো, cos হচ্ছে 45 কত 1/√2, তাহলে এটা আসবে √2, √2 তার স্কোয়ার আসবে কারণ উপরে স্কোয়ার আছে, ইন্টু এখানে cosec, cosec হচ্ছে সাইনের উল্টো, তাহলে এটাও আসবে √2 এর স্কোয়ার। ঠিক আছে কি বিষয়টা কনফার্ম করো? Yes, sir. তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 3 প্লাস, ঠিক আছে এখানে আমি পুরোটাই লিখি চলো, 1 + 1, আর এখানে স্কোয়ার রুট ক্যান্সেল করলে 2 ইন্টু স্কোয়ার রুট ক্যান্সেল করলে এখানে 2, 2 দুগুণে কত পাচ্ছি এখানে আমরা পাচ্ছি 4, মাইনাস এখানে কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে এদিকে 4 আর এদিকে থাকছে 5, তাহলে এদিকে দাঁড়াচ্ছে 5, এদিকে আমাদের অ্যান্সার 1 চলে আসলো ইজিলি, কোনো সমস্যা হওয়ারই কথা না। তাহলে ইজিলি ক্লিয়ার, এটা কনফার্ম? Yes, sir. ঠিক আছে, আর একটা কোশ্চেন আমরা দেখব। এটা এসছে আমাদের 9/6/2025, 9/6/9/6/25 শিফট নম্বর 1 এসছে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। অনেক কারো শিফটে পাবে, অনেক কোশ্চেন এরকম আছে যেগুলো ভ্যালু পুটিং দিয়ে হয়ে যাবে। অপশানে যদি এরকম 1 2 3 4 সোজা হয়ে যায় বিষয়টা। ঠিক আছে, তাহলে কিছু যদি আমার কপালেই যদি চলে আসে ভ্যালু পুটিং, জানা থাকলে তো আমি সঙ্গে সঙ্গে ভ্যালু পুট করবো, কিন্তু ভ্যালুটা তোমার জানা থাকতে হবে ব্যাস। তার জন্য মুখস্থ করতে হবে, একটু টাইম দিতে হবে বাড়িতে। নেক্সট আমরা পরেরটায় আসবো আমাদের 11 নম্বর কোশ্চেনে। স্যার অপশনে এরকম নাম্বার দিলে ভ্যালু পুটিং করব? ম্যাক্সিমাম ক্ষেত্রে অপশনে নাম্বার দিলে করবে, আর নাম্বার না দিলেও ভ্যালু পুটিং করা যায়। সেই ক্ষেত্রে একটু এক্সট্রা নলেজের দরকার হয়, আমি বলবো না সেই ক্ষেত্রে যাওয়ার দরকার আছে, ঠিক আছে দরকার নেই এখন। হ্যাঁ, অনেক সময় কি হয় অপশনেও মানগুলো বসাতে হয়, তারপর চেক করতে হয়। আবার একটা জিনিস দেখতে হয় যে অপশনে কোনো মান যাতে মানে আনডিফাইন্ড এমন না চলে আসে, সেই ক্ষেত্রে একটুখানি বুঝে ভ্যালু পুট করতে লাগে। মানে কোশ্চেন না হলে এক্সট্রা টাইম চলে যেতে পারে, এর জন্য বলবো যেগুলো মান দেওয়া আছে ওগুলোতে ভ্যালু পুটিং ইউজ করো। নেক্সট আমাদের এখানে হচ্ছে দ্য ভ্যালু অফ, এখানে বলছে sec থিটা মাইনাস tan থিটা তার স্কোয়ার, আর এখানে দিচ্ছে 1 প্লাস সাইন তার হোল স্কোয়ার বাই cos স্কোয়ার থিটা। এটা আমাদের ভ্যালু দেওয়া আছে, আর আমাদের অপশান হচ্ছে -2, বি হচ্ছে আমাদের 2, সি আমাদের 0, ডি আমাদের 1। তাহলে এই কোশ্চেনটা ভ্যালু পুটিং এর কোশ্চেন, ঠিক না? Yes, sir. যেহেতু আমাদের এরকম ভাবে কোশ্চেন আনসার দেওয়া অপশন দেওয়া আছে, আমরা বুঝতে পারলাম। যদি আমরা বুঝতে পারি, এবার আমরা সলভ করবো। নর্মালি আমরা 45 ডিগ্রি বসাবো। আচ্ছা, sec 45 ডিগ্রির মান কত আসে বলো? sec 45 ডিগ্রির মান আসে √2, একটু আগেই দেখলাম। তাহলে sec 45 আমাদের √2, আর কোন মানগুলো বারবার আসে সেগুলো তুমি বুঝে যাবে। sec tan কোনটা আসছে, 45 এর মান আসছে, তাহলে 45 ডিগ্রিটাই শুধু মুখস্থ করে রাখো, তাহলেও হবে। ঠিক আছে, sin cos tan cosec sec cot এর শুধু 45 ডিগ্রিটা ভালো করে মুখস্থ করে রাখো, কারণ 45 ডিগ্রি ইউজ করছি আমরা। আর এদিকে আমাদের tan এর ভ্যালু কত আসবে? 1 আসবে, তার উপর আমাদের কত √ লাগবে। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, এটা তো হয় থিঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে 1 প্লাস এটা হচ্ছে আমাদের সাইন কত আসবে? এটা আমাদের 1/√2 তার স্কোয়ার বাই এটা আমাদের cos হচ্ছে 1/√2, আর 1/√2 উপরে স্কোয়ার মানে 1 স্কোয়ার করলে 1, √2 স্কোয়ার করলে এটা নিচে কত আসবে? 2 আসবে, হাফ আসবে। এখানে 45 একটু লেন্দি হয়ে যাচ্ছে, আই থিঙ্ক এটা 0 বসালে আরও তাড়াতাড়ি অ্যান্সার চলে আসতো, আমি দেখাচ্ছি, অসুবিধা নেই। সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হবে? a প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে স্কোয়ার যদি আমি করি তাহলে √2 এর স্কোয়ার করলে 2 আসবে, প্লাস 1 এর স্কোয়ার করলে 1 আসবে, মাইনাস 2ab, 2a মানে 1 আর b মানে √2, ইন্টু এদিকে আমাদের কত দাঁড়াচ্ছে? এদিকে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে, এটা আমাদের একটু লম্বা হয়ে যাচ্ছে এই প্রসেসে, ঠিক আছে? 45 ডিগ্রি বসালে একটু লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, 45 ডিগ্রি যদি না বসাই, মাথায় রাখবে, তাহলে আমরা 0তেও যেতে পারি। এটা হবে, আমি বলছি না হবে না, কারণ ভ্যালু পুটিংয়ে 2 লাইনে অ্যান্সার চলে আসলে খুবই ভালো। 3-4 লাইন করতে গেলে ভাববে একটুখানি তোমার অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর কিছুই না। ঠিক আছে, এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা নর্মালি √2 করতে পারি, এটা আমাদের √2 + 1 করতে পারি, এটার স্কোয়ার করতে পারি, তারপর এটার আমরা স্কোয়ারের ফর্মুলা ফেরবো, আর এটা আমাদের নর্মালি নিচে 2 আসবে, আর এটাকে আমরা নর্মালি এটাকে উল্টে দিয়ে গুণ করে দিয়ে এটাকে আমরা 2 লিখতে পারি। এবার আমরা সলভ করবো, অ্যান্সার অবধি আমরা পৌঁছে যাবো। তো আমি চাইছি না এত লম্বা অবধি যাও, ঠিক আছে? এই কোশ্চেনে একটু 45 ডিগ্রি বসালে লম্বা হয়ে যাচ্ছে। চলো একবার আমরা 0 ডিগ্রি দিয়ে চেষ্টা করি, ঠিক আছে? 0 ডিগ্রি 30 ডিগ্রি বসাতে পারো, কোনো অসুবিধা নেই। তো 0 ডিগ্রি কেন ইউজ করবো? 0 ডিগ্রি তো অনেক সময় মান 0ই চলে আসে। আচ্ছা, sec 0 ডিগ্রি, sec হচ্ছে কার উল্টো? sec হচ্ছে আমাদের cos-এর উল্টো। cos 0 ডিগ্রির মান কারো জানা আছে? cos 0 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে sec এর মানও কত হবে? 1 হবে, ঠিক আছে? আর tan 0 ডিগ্রির মান কত?
tan 0 ডিগ্রির মান ভালো করে ভাবো, 0 না ইনফিনিটি? 0 স্যার। tan 0 ডিগ্রির মান আই থিঙ্ক 0, কারণ ট্যানটা কার 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 মিলে আসছে দেখো, সাইন আসছে আর কসের আসছে। সাইন এখানে কত ছিল, এখানে ছিল আমাদের 0 আর এখানে ছিল 1, তাহলে 0কে 1 দিয়ে ভাগ করলে কত আসবে, 0 আসবে। tan 0 মান 0, তাহলে এটার উপরে Yes, স্কোয়ার হয়ে গেল, ভ্যালু ইজি হয়ে যাবে। 0তেও কিছু কিছু ক্ষেত্রে ইজি হয়। 0 কখন আসবে না, যদি আনডিফাইন্ড অ্যান্সার চলে আসে সেক্ষেত্রে আসবে না, মানে 90 ডিগ্রি বসে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারপর আমরা এখানে যদি আসি, এখানে 1 প্লাস সাইনের ক্ষেত্রে আমরা কত দেখলাম, সাইন হচ্ছে আমাদের কত আছে, 0 আছে না, সাইন 0 মান 0 তার স্কোয়ার, আর কস 0 মান কত 1 এর উপর স্কোয়ার। দেখো এটাতে ইজি হলো। তাহলে এটা 0 বাদ দেওয়া না দেওয়া কোনো ব্যাপার না, তাহলে 1 এর স্কোয়ার করলে 1 ইন্টু এখানেও 0 প্লাস করলে কিছু যাবে আসবে না, তাহলে এখানে 1 এর স্কোয়ার করলে 1 আসবে, আর এখানে বাই কত আছে 1 বাই করা না করা একই ব্যাপার, তাহলে অ্যান্সার কত 1 চলে আসলো, অপশন ডি আসলো। এটা তো 2 লাইন অ্যান্সার আসলো, 2 লাইনেই অ্যান্সার আসা উচিত ভ্যালু পুটিং এর ক্ষেত্রে, ঠিক আছে। তো ভ্যালু পুটিংও তুমি করতে পারো যদি তোমার একটু গ্রিপ ভালো থাকে, 45 ডিগ্রি 0 ডিগ্রি একটু মানটা তোমার জানা থাকে। হ্যাঁ, 90 ডিগ্রিটা দরকার নেই, 90 ডিগ্রি ম্যাক্সিমাম ইনফিনিটি চলে আসে, তো সেই ক্ষেত্রে একটু তো এটা কি বুঝতে পারলে, ক্লিয়ার? এটা 45 ডিগ্রিতে একটু লেন্দি হয়ে যাচ্ছিল, আমি 0 ডিগ্রিতে চলে গেলাম সোজা। যখনই এরকম এই এক্সপিরিয়েন্সটা তোমার মধ্যে থাকা উচিত যে তুমি বুঝে যাচ্ছ কোশ্চেনটা এটাতে লম্বা হচ্ছে, যখন ওটাতে যাই সলভ ওটাতেও হবে 100% হবে, কিন্তু অনেক লম্বা সলিউশন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমাদের এখানে কমপ্লিট। নেক্সট ক্লাসটা আমরা 12 নম্বর কোশ্চেন দিয়ে কন্টিনিউ করবো। তাহলে এখানে দুটো সূত্র আমাদের মেনলি মুখস্থ করতে হবে, একটা হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, আরেকটা হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা। আলফা প্লাস বিটার ক্ষেত্রে আমি বললাম এখানে আলফা লেখো, এখানে বিটা লেখো, প্লাস দাও, এখানে আলফা লেখো, এখানে বিটা লেখো, একবার লেখো সাইন, আরেকবার লেখো কস, একবার লেখো কস, আরেকবার লেখো সাইন। কসের সাথে কস, সাইন সাইন দূরে। সেম ভাবে এই সূত্রটা সেম হবে, সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, বুঝে গেল? সেম ডিটো পুরো সেম জিনিস, শুধু প্লাসের জায়গায় মাইনাস আসবে। তাহলে দুটো ফর্মুলা বাড়িতে দেখবে, আর বাকি কোশ্চেনগুলো একটুখানি নিজে নিজে সলভ করবে, ব্যাস সলভ হয়ে যাবে, অসুবিধা নেই। এক্সামে 100% এর মধ্যে দিয়ে কোশ্চেন পেয়ে যাবে।